আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার বাঁধাকপির কোপ্তাকারি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে 300 গ্রাম বাঁধাকপি খুব মিহি করে কুচি করে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে আমি এখন হালকা একটু সেদ্ধ করে নিব। কুচি করার আগে আমি বাঁধাকপিটা ধুয়ে তারপরে কুচি করেছিলাম, তার জন্য বাঁধাকপির গায়ে তেমন পানি নেই। আর এখন দেখছেন একবারই শুকনো শুকনো হয়ে আছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি, হাত দিয়ে ধরা যায় এমনটা গরম আছে আর কি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, সামান্য আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, খুব অল্প পরিমাণে পেঁয়াজ রসুন বাটা, স্বাদ মতো লবণ। আর আজকে আমি মসুর ডাল বাটা দিচ্ছি কোপ্তাকারিতে। আপনারা চাইলে বেসনটাও দিতে পারেন। আর মসুর ডালটা দিলে খেতে বেশি ভালো লাগে, নরম থাকে। তো আমি এখানে 2.5 চামচের মতো দিয়ে নিচ্ছি। একেবারে বেশি দিতে যাবেন না, পরিমাণ মতো দিবেন আস্তে আস্তে, না হলে ডোটা সুন্দর মতো হবে না, পাতলা হয়ে যাবে। যখন দেখবেন মিশ্রণটা একেবারে গোল ডো এর মতো হচ্ছে না, তখন আবার একটু দিয়ে নেবেন। আমার এখানে আরেকটু লাগবে, তো আমি সামান্য আরেকটু দিয়ে নিচ্ছি ব্যাটার। আলতোভাবে সবগুলো মিশ্রণ একসাথে করে নিব। আর এখন কিন্তু আমার পারফেক্টভাবে ডো তৈরি হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে গোল শেপ করে সবগুলো কোপ্তা আমি বানিয়ে নিব। প্যানে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি আর এখন বানিয়ে রাখা কোপ্তাগুলোও দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তা না হলে সবগুলোর গায়ে গায়ে লেগে যাবে, ভেঙে যেতে পারে। খুবই অল্প আছে ভাজতে হবে, বেশি আছে ভাজা যাবে না। বেশি আছে ভাজা হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, খেতেও তেমন ভালো লাগবে না। আর এদিকে কিন্তু এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, অন্য পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর খুব আস্তে আস্তে কাজটা করতে হবে যাতে ভেঙে না যায়। আর কোপ্তাগুলো কিন্তু অনেকটাই নরম, বা হালকা তেলে ভাজার পর শক্ত হবে একটু, তারপর আমি উঠিয়ে নিব। এদিকে কিন্তু আমার সবগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, অল্প আছে ভেজেছি। আপনারাও একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে সবগুলো কিন্তু পারফেক্ট এরকমই হবে। তো আমি সবগুলো এখন উঠিয়ে নিব। আর এগুলো রান্নার জন্য একটা পেস্ট তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, একটা কাঁচামরিচ, তেজপাতা, একটা লং, একটা এলাচ, সামান্য দারুচিনি, 3-4টা গোলমরিচ, বাদাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে মিশিয়ে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম নরম হয়ে আসবে তখন আমি সবগুলো উঠিয়ে ব্লেন্ড করে নেব। রান্নার জন্য দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, 2টা শুকনো মরিচ, হাফ টিস্পুনের মতো আস্ত জিরা, তারপরে দিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে নেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। তেলের সাথে মশলাটাকে হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই মশলার পেস্ট। তো এগুলো আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। সবগুলো মশলার সাথে কষানো হয়ে গেলে যখন দেখব উপর থেকে তেল উঠে এসেছে, সে পর্যায়ে আমি দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে অল্প একটু নেড়ে তারপরে আমি 3 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করেছিলাম। 10 মিনিট পর আমার কোপ্তাগুলো খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে। আর কোপ্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।